রাজনৈতিক অস্থিরতা উত্তরণে সাধারণ নির্বাচনে পা বাড়ালো থাইল্যান্ড। গেল 2 বছর 3 প্রধানমন্ত্রী দেখেছে দেশটির জনগণ। তাই এবারের নির্বাচন নিয়ে বিপুল উৎসাহী প্রার্থীসহ নানা মহল। রোববার দিনব্যাপী চলা এ নির্বাচনে লড়ছেন প্রগতিশীল সংস্কারক এবং সামরিক সমর্থিত রক্ষণশীলরা। 500 সংসদীয় আসনের বিপরীতে লড়ছে 50টির বেশি দল। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে পিপলস পার্টি, ভুমজাই থাই এবং ফিউথাই পার্টি। এ 3 দলকেই প্রাধান্য দিচ্ছেন প্রায় 5,30,00,000 ভোটার। দেশটির রাজপরিবারের পছন্দ ও রক্ষক হিসেবে দেখা হচ্ছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিলাকুলের নেতৃত্বে ভুমজাই থাই পার্টিকে। তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাথাফং রুয়েংপানিয়াউতের নেতৃত্বে প্রগতিশীল পিপলস পার্টির জয়ের সম্ভাবনাকেও। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ জনগণ আওয়াজ তুললে দেশকে বদলে দিতে পারে। প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার জন্য এখন কোনো সিনেটরের ক্ষমতা নেই। আমাদের যা যা করণীয় তার সবই করেছি। ভোট দিতে আমরা কাউকে বাধ্য করতে পারি না। আমরা কেবল দলের আদর্শ এবং ইশতেহার তুলে ধরেছি। আশা করি জনগণ আমাদের উপর আস্থা রাখবে। তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ফিউথাই পার্টি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। নীতি লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার পদত্যাগের পর আনুতিন চার্নভিলাকুল দায়িত্ব নেন। পরবর্তীতে অনাস্থা ভোটের হুমকিতে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ডাক দেন আনুতিন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।